এখানে লেখা আছে শুধু নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম। কথা বুঝছেন? তে যেহেতু রিসালাতরা কইছে একটু কইয়া লই ওয়াজটা। এখানে আছে কি শুধু নারায়ে তাকবীর আল্লাহু আকবার। রিসালাত বাদ দিলেন কেন আপনারা? রিসালাতের সাথে আপনাদের শত্রুতা কি? রিসালাত মানেই তো রাসূল। রাসূল না আসলে কি আপনি আল্লাহকে পাইতেন? আল্লাহর বাণী জানতেন? পৃথিবীতে যত নিয়ামত কার মাধ্যমে পাইছি? কথা বলে না কেন? তো নারায়ে তাকবীরের সাথে রিসালাতে বাদ দিলেন কেন? এখন তো দেখা যায় নমুনা খারাপ আপনাদের। আপনাদের নমুনা খারাপ। বেজ যারা লাগাইছেন সবাইরে আমি চিন্তা রাখছি, কিন্তু আপনাদের লক্ষণ খারাপ। আল্লাহর সৃষ্টির নিয়ামত যেই জায়গায় আছে, আল্লাহ যেখানে রাসূলও সেখানে। তো আপনি এখান থেকে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাতটা বাদ দিলেন কেন? হাদিসে কুদসি খুলে দেখেন, আল্লাহ বলতেছে লাউলাকা লামা খালাকতুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম কিছুই সৃষ্টি করতাম না। লাউলাকা লামা আজহারতু রাবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম তাহলে আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। কি বুঝলেন হিসাব? আল্লাহর পরিচয় আমরা জানতে পেরেছি কার মাধ্যমে? রিসালাতের মাধ্যমে। ঠিক করে বলেন? লা ইলাহা যে বলতে হবে, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ ইজ ওয়ান। এই বাণীগুলো আমাদেরকে কে শিখিয়েছে? রাসূল। আল্লাহরে দেখছেন আপনি? কে শিখাইছে? তো আপনি এখানে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বললে কি হতো? এগুলো করবেন না। আপনি সারা জীবন চেষ্টা করলেও আল্লাহকে পাবেন না। আজকে বলে গেলাম, এখানে আমার সাথে উলামায়ে কেরাম আছে, সারা জীবন চেষ্টা করলে আপনি আল্লাহকে পাবেন না। আল্লাহ কি বলেছে জানেন? বলবো একটু? আমার এগুলো কিন্তু ওয়াজ না, আপনাদের ঈমানকে মজবুত করার জন্য বলছি। এগুলো আমার ওয়াজ না, আমি নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করব। তবে আপনাদের অনুমতি থাকলে আমি কিছু কথা বলবো। কে কে রাজি আছেন? হাত তোলেন। এই হাত নামান, নামান। হাত তোলা ঢকো বালা না, ইউর হ্যান্ড ভেরি উইক। আপনাদের হাত দুর্বল। যারা আমার পক্ষে আছে তারা এইভাবে হাত তুলে দেখান, এইভাবে এইভাবে একবারে লাড়াছাড়া দিয়া। একদম ঠিক আছে, একদম ওকে। হাত নামান। কেন হাতরা লাড়া দিতে বেশি জানেন? এইসব পবিত্র কাজে কিন্তু শয়তান ডিস্টার্ব করে বেশি মানুষকে। কারে? এখন শয়তান আপনার আমার বন্ধু না শত্রু? আল্লাহ বলতেছে আমি না, আল্লাহ বলতেছে Satan is the eternal enemy of the believers. ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। ইন্না শাইতানা লাকুম আদুওয়ান ফাত্তাখিযুহু আদুওয়া। জোরে কোন আল্লাহু আকবার। শয়তান আমাদের প্রকাশ্য দুশমন, তাকে দুশমন বলে গণ্য করতে হবে। কিন্তু যারা মুমিন, যারা সচ্চা ঈমানদার, যারা মুত্তাকি, আল্লাহ তাদের জন্য দিয়েছেন ভেরি গুড নিউজ। নিউজটা কেমন? আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। তার মানে তার প্রমাণ হলেন আপনারা। আমি এইদিকে এই যে মিয়া ভাই মার্কেটে কি পরিমাণ মানুষ দেখাইলাম, কিন্তু সেই তুলনায় এসে দেখি মাহফিলে মানুষ নেই। এই যে অল্প সংখ্যক মানুষ আপনারা উপস্থিত হয়েছেন, আমি বলবো আপনারা এক্সক্লুসিভ। কেন জানেন? আজকে আপনারা শয়তানকে হারিয়েছেন। কি শয়তান চায় নাই আমরা এখানে আসি? কথা কয় না কেন? কারণ এখানে যত আসবো, এই জায়গাগুলোর সাথে আমরা নিজেকে যতই যুক্ত রাখবো, ততই আমরা আল্লাহর কাছাকাছি চলে যেতে পারবো। এই জন্য শয়তান এই কাজগুলো করি বা আসি, এটা শয়তান চায় না। এই জন্য অপশন দুইটা। শয়তান শত্রু। কেউ শত্রুর সাথে কি করবে? প্রেম করবে দুনিয়ার একটু সুবিধার জন্য। যেমন ফজরের টাইমে বেটা শীতের দিন উঠবি কি ঘুমা, নামাজ পড়ে কি হইব? কি হেবেটা কিন্তু কম্বলে নিচে ঘুমাই গেছে। আর আরেকটার কাছে আইসি, আর আরেকটা দিছে চর। বলে হুজুর কেমনে দিছে চর? হেতে জন আরাম লাগতেছে, তোকে দত্তরি বেটা আরাম দিয়ে শুরু হয়ে গেছে, আর ফজর তো চলে যাবে, এতে উঠি নামাজে। এই শয়তান তো অটো চর খেয়ে ফেলেছে। কথা বলেন না কেন? যাক, সেদিকে যাই না, আমি আপনাদেরকে বোঝার জন্য বলছি। 1980 সনে আমেরিকার বোস্টন মসজিদে বাংলাদেশের একটা দরবার শরীফ আছে, কুমিল্লা শাহপুর দরবার শরীফ। জানেন কিনা জানি না, শুনেছেন কখনো? অনেক বড় জবরদস্ত একজন আল্লাহর ওলি ছিলেন, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি। শুনছেন আপনারা? উনি গোটা উন্নত বিশ্বে তিনি দিন প্রচার করেছেন। ওনার বক্তব্য থেকে অনেক বেঈমান কাফেররা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আর ওনার মধ্যে এত বেশি এলেম ছিল, আল্লাহ প্রদত্ত এক নিয়ামত ছিল। ইংলিশ বলেন, বাংলা বলেন, আরবি বলেন, উর্দু বলেন। ওনার অসংখ্য কিতাব, এখন ওনার কিতাব মহলে আছে, যেই কোনো আলেম ওনার কিতাব পড়তে পারবে না।
আমি ওদম গুনাহগার, অনেকগুলো কিতাব ওনার পড়ার সৌভাগ্য হয়েছে। সম্মানিত উপস্থিতি, 1980 সনে আমেরিকার বোস্টন মসজিদে 150 জন গির্জার সুপারিনটেন্ডেন্টের সাথে বাহাস করার জন্য বাংলাদেশ থেকে ওনলি ওয়ান পারসন ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি গিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। 150টা গির্জার সুপারিনটেন্ডেন্টের সাথে বাহাস হবে, আর বাংলাদেশ থেকে একজন, মাত্র একজন। উনি গেলেন, খেয়াল করেন, একদিকে 150 জন গির্জার সুপারিনটেন্ডেন্ট, আর একদিকে ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা। বাহাস শুরু হয়ে গেল। ফার্স্ট টাইম ওদের বক্তব্য শুরু হয়ে গেল। ওনারা বলতেছে, ওই যে গির্জার সুপারিনটেন্ডেন্ট, ওরা বলতেছে, হি দ্যাট লাভ উইথ নট নো উইথ নট গড ফর গড ইজ লাভ। ওনারা বক্তব্য দিতেছে, যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। কিন্তু ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা তিনি সঙ্গে সঙ্গে বলেছেন, নো, ডোন্ট অ্যাকসেপ্টেবল। তিনি বলেছেন, তোমাদের বক্তব্য আমি গ্রহণ করিনি, তোমাদের বক্তব্য গ্রহণ করার মতো করে স্কোপ তৈরি হয়নি। এখন আপনি কি বলবেন, হোয়াই? আপনি যে গ্রহণ করছেন না, এটার কারণ কি? তিনি বলেছেন, সে, বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। ওমা সুবহানাল্লাহ বলেন না কেন? আরে ভাই, বাংলাদেশ স্মল কান্ট্রি, ছোট্ট একটা দেশ। এই দেশে কিন্তু মিসাইল নাই, আছে? কথা বলে না কেন? পারমাণবিক বোমা আছে? কোনো কিছু নাই এই দেশে। আমাদের কাছে একটা বোমা আছে, সব বোমা আমাদের এটার কাছে হার মানবে, সত্যিকার অর্থে যদি ইমানদার হতে পারি ইমানের কাছে। ঠিক কিনা বলেন? যেটা তাদের কারো কাছে নেই। ঠিক কিনা বলেন? এখন উনি গেছেন আমেরিকার মতো দেশে ভাস করার জন্য। তিনি আরো বলেছেন, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সবাই কি করেছেন? ডক্টর আহমদ পেয়ারা বাগদাদির বক্তব্যকে কবুল করেছেন। কেন জানেন? মাথাটা নিচু করেছে। তার কারণ, এটা ডক্টর আহমদ পেয়ারা বাগদাদির নিজের মন গড়া বক্তব্য ছিল না, এটা আল্লাহর বক্তব্য। কার বয়ানটা? কার? আল্লাহর। বলে, হুজুর কিভাবে? ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কাবলাটাকে ইংলিশে ট্রান্সলেশন করেছেন, কারণ তাদের মাতৃভাষা ইংলিশ। ইংলিশ না বললে তারা বুঝবে না। এটার আরবিটা হলো আল্লাহর কোরআনের ভাষায়। আল্লাহ কি বলেছেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে কোন আল্লাহু আকবার। আসেনিও? আসেনি কোরআন শরীফে? এবারে চিনেননি আপনারা? এবারে কইছে আছে। হুজুর আসেনিও? আছে। তারা দুই হুজুরে কইছে আছে। তাইলে আপনারা মানতে অসুবিধা আসেনি? কথা কন না কিনলে? আরে বেকি মিনি কন। ঠিক আছে নি? তাহলে আল্লাহকে পেতে হলে কার কাছে যেতে হবে? রাসূলের কাছে যেতে হবে। কারণ আল্লাহর যত নিয়ামত আমরা পেয়েছি সব রাসূলের মাধ্যমে। আমরা আল্লাহকে দেখি নাই, দেখছি? আরে মিয়া, 1,24,000 নবী রাসূলের মধ্যে 8 জন নবীকে আল্লাহ স্বর্গীয় উপাধি দিয়েছেন। কয়জন? 8 জন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। এর মধ্যে একজন হলো লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। There is no God but Allah. Musa spoke to Allah. আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুসা আল্লাহর সাথে কথা বলেছে। ঠিক কিনা বলেন? মুসার মতো নবী আল্লাহকে বলছে রব্বি ইয়ারনি, আল্লাহ বলেছেন লান তারানি। কি দাদু ভাই? উনি কিন্তু একটু আগে খুব চমৎকার ভাবে মেরাজ নিয়ে আলোচনা করেছে, শুনেন নাই আপনারা? কিন্তু মুসা আল্লাহকে দেখতে চেয়েছে, আল্লাহ মুসাকে দেখা দেয় নাই, না করে দিয়েছে। আর আমরা কেমন নবীর উম্মত হয়েছি দেখেন। আমার নবী কিন্তু আল্লাহর কাছে চিঠি লেখে নাই, আল্লাহ তোমার আমি দেখতে চাই, লেখছেও? কোরআন শরীফে কোথাও কোনো আলেম দেখাতে পারবে না। আমি আপনাকে বলে দিলাম, বয়ান কিন্তু সবাই করে, গ্রহণযোগ্য গভীর গভীর জগতের আলোচনা সবাই করতে পারবে না। এটা করতে হলে অনেক বেশি এলেমের প্রয়োজন। ঠিক কিনা বলেন? দাড়ি টুপি পাগড়িয়ে সুন্দর হইলে হইতো না, এলেমে সুন্দর হতে হবে। কথা বলেন না কেন? আরো জোরে। পবিত্র কোরআনটাকে আমি ফুললি সূরা ফাতিহা থেকে একবারে সূরা নাস পর্যন্ত 2 বার পুরো কোরআনটাকে আমি তাফসীর করেছি। আমিন বলেন। আরো জোরে। কোন জায়গায় আমার রাসূল আল্লাহর কাছে অনুনয় বিনয় করেন, আল্লাহকে তোমারে তো দেখতাম চাই, কিন্তু দেখা দাও না।
আমার রসুল কখনোই আল্লাহকে বলে? আল্লাহ নিজেই আপনার আমার রসুলকে কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাঈলের প্রথম নাম্বার আয়াত সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম আসেনিও, এই সূরা বনী ইসরাঈলের প্রথম নাম্বার থেকে আপনি পড়ে দেখেন আল্লাহ যে আল্লাহর হাবিবকে দাওয়াত করেছে আল্লাহর বাড়ি যাওয়ার জন্য। আল্লাহ বলেছেন চারপাশ আমি বরকতময় করে দিয়েছি। কি জন্য? আল্লাহ বলতেছে আমি যেন আমি আর হাবিবকে আমার নিদর্শন দেখাতে পারি। ও আছে তো আপনাদের মন নাইও, হ্যাঁ? তো আপনারা খুশি হন নাই? তো এই নবীটা কার? আর যারা বলেন এই নবী কার? আরো মজার খবর শোনেন, আমার রাসূল বলেছে দুনিয়াতে যত নবী এসেছে সব নবী তাদের দোয়া দুনিয়াতে শেষ করে গেছে, কিন্তু আমি নবীর দোয়া আমি শেষ করিনি, আমি আমার উম্মতের জন্য জমা করে রেখে দিয়েছি। আওয়াজ তোলে তোলে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। তো সেই নবীর নামটা এখানে রাখলে কি দোষ আছে? নাই কথা কর। আইতে আছে সামনে রোজা, আছে না নাই? দিনের বেলা রোজা রাখা ফরজ, রাতের বেলা তারাবি পড়া সুন্নাত। দিন আল্লাহর বাগে, রাত রাসূলের বাগে। ওমা কথা কয় না? এগুলাই তো ওয়াজ, এগুলাই তো ঈমান। আপনি নামাজ পড়েন, একমাত্র মাগরিব ছাড়া প্রত্যেকটা নামাজের আগে সুন্নাত, সুন্নাতুর রাসূলিল্লাহি তাআলা। আর ফরজ হলে ফারদুল্লাহি। ফরজ কোন দিকে? আল্লাহর দিকে। সুন্নাত কোন দিকে? বুঝেন না? সুন্নাত আগে দিছে। নবী চিনতে হবে। নবী চিনার মতো চোখ আল্লাহ সবাইকে দেয় নাই। কথা বুঝতে পেরেছেন? এবার আসেন কালেমাতে যান, লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু এখানে তো আল্লাহ সীমাবদ্ধ রাখলে পারতো না, কিন্তু সাথে যুক্ত করে দিয়েছে কি? মুহাম্মাদুর। আপনি আমি জুদা করতে পারবো? কথা বলেন না কেন? জুদা করার সুযোগ আসেনি? এদিকে তাকান, আল্লাহ আল্লাহ রসুলের প্রেমটা একটু বুঝাই, তাহলে নবীকে চিনতে পারবেন। কারণ এখনকার আমাদের দেশে কত মোল্লা বের হয়েছে নবীরে কয় আমরার মতো বলে। নাউজুবিল্লাহ কন না কেন? নবীকে আপনারা আমাদের মতো মনে করে? যদি কেউ নবীকে আমাদের মতো মনে করে হের ঈমান থাকবে? কথা বলেন থাকবে? এই একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। কত? নবী এশার নামাজ পড়ে উম্মে হানির ঘরে, এখান থেকে রওনা দিছে, জিব্রাইল আসছে, সিনা সাক হইছে, অনেক কিছু হইছে। আল্লাহ রাসূল আসমানের দিকে রওনা দিছে, তাৎক্ষণিকভাবে 7 আসমান পাড়ি দিয়ে ফেলেছে, 3500 বছরের রাস্তা। তা আপনি নবীরে কেমনে কোন আপনার মতো? নবী আজ থেকে 1500 বছর আগে বলে গেছেন ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? কেউ হাত তোলে নাই। নবীজি আমাদের মতো হতে পারে? একটু সংক্ষিপ্ত আকারে বলে তারপরে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারাই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন এই গ্রামের অসংখ্য মানুষের মধ্যখান থেকে আমাদেরকে বাছাই করে শারীরিক মানসিক সুস্থতা নিয়ে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন এবং আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম এবং আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সেই শুকরিয়া তার সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। আরেকবার পড়েন আলহামদুলিল্লাহ। অল প্রেজ ইজ টু আল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। লাভ ফর আল্লাহ এন্ড হেড ফর আল্লাহ। ভালোবাসাও আল্লাহর জন্য, ঘৃণাও আল্লাহর জন্য। সম্মানিত উপস্থিতি, নামাজ পড়লেই শুধু নামাজি হওয়া যায় না, হজ করলেই শুধু হাজি হওয়া যায় না, দান করলেই শুধু দানবীর হওয়া যায় না, মাহফিলে আসলেই শুধু সত্যিকারের মাহফিলের শ্রোতা হওয়া যায় না। এই জায়গাগুলোকে নিজের করে নিতে হলে প্রত্যেকটা মানুষের মধ্যে 2টা কন্ডিশন থাকা লাগে। কয়টা? 2টা। একটা হলো প্রেম, ভালোবাসা। প্রেম ভালোবাসার আরেকটা নাম হলো ঈমান। কি? এটার আরেকটা নাম হলো কি? সেই প্রেমটা থাকবে কার প্রতি? আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি। ঠিক কিনা বলেন? আপনারা কথা বলতে হবে তো, সবাইকে কথা বলতে হবে। এটা কিন্তু শুটিং স্পট না, এটা কোনো দর্শনীয় স্থানও না, এটা হলো মার্কেটিং এর জায়গা। কিসের জায়গা?
এটা মার্কেটিং করার জায়গা। কিসের মার্কেটিং? রুহের। কিসের? রুহের। সম্মানিত উপস্থিতি, আমি নির্দিষ্ট একটা বিষয়ের উপর আলোচনা করব, কিন্তু এই আলোচনা করার আগে আপনাদেরকে আমি কিছু কথা বলতে চাই, যে কথাগুলো আপনারা মন দিয়ে শুনবেন। প্রথম কথা হলো, আজকের এটা আমরা সবাই জানি মাহফিল, তাই তো? কিন্তু সত্যিকার অর্থে এটা একটা ক্লাস। কি? প্রফেশনালি টিচিং প্রফেশন। আপনারা সবাই আজকে এখানে স্টুডেন্ট। আপনাদের বাড়িতে দুনিয়ার অনেক কিছু আছে, কিন্তু আখেরাত সম্পর্কে আপনাদের কাছে অনেক কিছু নেই। এই জন্য আজকে আপনারা নেওয়ার জন্য যে যোগ্যতা, যে দক্ষতা প্রয়োজন, সেগুলো আজকে এখান থেকে যতটুকু সম্ভব আপনারা নেবেন, তাই তো? আমার কথা কি আপনারা বুঝেন? স্পষ্ট বুঝতে পারেন? এদিকে তাকান। সফল হতে হলে দুটো কন্ডিশন লাগবে। কয়টা? একটা হলো প্রেম, আরেকটা হলো মনোযোগ। মনোযোগের আরেক নাম কিন্তু তাকওয়া। কি? যার মধ্যে তাকওয়া আছে তার মধ্যেই কিন্তু মনোযোগ আছে, তাই তো? আপনি দুটো জিনিসকে যদি আপনার মধ্যে রাখতে পারেন, তাহলে আমি বলবো ইউ আর ভেরি সাকসেসফুল পারসন। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরাহ, দুনিয়া এবং আখিরাত, প্রেজেন্ট এন্ড ফিউচার, বর্তমান এবং ভবিষ্যৎ। আপনি দুটো সময়কে আলোকিত হিসেবে পাবেন যদি আপনার মধ্যে প্রথমে থাকে টেকসই ঈমান। কি? দ্বিতীয়ত আপনার মধ্যে থাকতে হবে তাকওয়া। এই দাদু ভাই, বারবার এদিকে তাকাচ্ছেন কেন? এটা কি তরজার বেড়া দিয়ে বন্ধ করে দিব? দুরূদ পড়ছি তখনও তাকাই আছেন ওইদিকে, জিকির করছি তখনও তাকাই আছেন ওইদিকে। আপনি তো অমনোযোগী স্টুডেন্ট। এক বছর শেষে কিন্তু আপনার খাতায় লিখবেন ঠিকই, মনোযোগ দিয়ে লিখবেন না তো দাড়ি কমা ঠিক থাকবে না। কেউ? আপনি কিন্তু লিখবেন অনেক, কিন্তু নাম্বার পাবেন খুবই কম। এটা এত গুরুত্বপূর্ণ একটা ক্লাস। দুনিয়ার ভার্সিটিতে আপনি পড়াশোনা করলে শুধু দুনিয়া সম্পর্কে জানতে পারেন। কথা কয় না? কোন সম্পর্কে? কোন সম্পর্কে? দুনিয়া সম্পর্কে। এখন আল্লাহ দুনিয়া সম্পর্কে কি বলে? সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই যে দুনিয়া, ভোগ বিলাসিতা, দুনিয়ার জাত, সব তো ধোঁকা, প্রতারণা। নাউজুবিল্লাহ বলেন না কেন? বলেছে কে? আল্লাহ। কার জন্য ধোঁকা, কার জন্য প্রতারণা? যে টোটালি আল্লাহ আল্লাহ রাসূলকে ভুলে গেছে, শুধুমাত্র সে দুনিয়া নিয়ে, সন্তান নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। আজকে আমাদের বাংলাদেশের অবস্থা ভালো না খারাপ? কথা বলেন না কেন? শুধু খারাপ না, অনেক খারাপ। এই খারাপের কারণটা কি? একমাত্র পৃথিবীর লোভ। আমার কথা কয় না? যে বেটা চেয়ারে বসে, হে বেটা মনে করে শুরু দেশে আমার, আর আপনি আর আমি হইছি এই দেশের ভাড়াটিয়া। কথা বলেন না কেন? আপনারা কি অসুস্থ নাকি? আরো জোরে, আরো জোরে। সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলতে হয়, এটাই ইমানদারের পরিচয়। কথা বলেন না কেন? আরো জোরে। এই বেটা, পিছনে কথা বলা যাবে না, জোরে জোরে। এই প্যান্ডেলের দুই পাশ, এর বাইরে যত জোরে কথা বলেন বলেন, কিন্তু এই সীমানায় কথা বলবেন না উচ্চ আওয়াজে। সম্মানিত উপস্থিতি, দুনিয়াটা কি? কথা কয় না? একটু আগে না কইলাম? সবাই বলেন। না বললে, না বলতে না বলতে মুখে এবং অন্তরে দুই জায়গায় জড়তা চলে আসে। আপনার আমার এই আজকের জলসার কারণ কি? জড়তা দূর করে নাও। এখান থেকে আমরা জড়তা দূর করে যাব। আমাদের ভিতরে যত ময়লা আছে সবগুলোকে আজকে মাইনাস করে দিব। সম্মানিত উপস্থিতি,
বুঝতে পারছি, ভাবছিলাম যে অন্য জায়গার মতো ওয়াজ করব না, এখানে অন্য জায়গার মতোই ওয়াজ করতে হবে। আমি ভাবছি আমার বাড়ির কাছে তো মানুষগুলো একটু এক্সপেরিয়েন্স হবে। নো, আমি আপনাদেরকে বলে দেই, আমার আলোচনা শুনবেন কন্ডিশন মেনে। আমার আলোচনা শুনতে হলে আপনাকে ফার্স্ট কন্ডিশন, স্টপ ইওর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট। একজন মানুষকে সবার ভালো লাগে না, আর সত্য কথা তো সবার মজা লাগবে না। কথা কয় না কিল্লাই? আরে ব্যাকে মিলে কথা কন। এই সোফায় কি মানুষ বসার লোক নাই? তো থাকলে না থাকলে এটা সরাই দেন। সবাই নিচে বসতেছে তো এটা সরাই দেন। যারা আসবে তারা সবাই ফ্রিলি বসতে পারবে। আমার কথা কি আপনারা বোঝেন? সবাই বোঝেন? কি কইছি বুঝেন নাই তো? আমি বলার পরেও চোখ বাঁকা অন্যদিকে। তো আমি তো ওয়াজ করবো, আপনার চোখ এদিকে গেছে না, মনও এদিকে গেছে। কারণ মন যদি এদিকে না যায় তো চোখের ক্ষমতা নেই এদিকে যাওয়া। আমার কথা কয় না কেন? মনের গতি যেই দিকে, বডির প্রত্যেকটা পার্টসের গতি সেই দিকে। আপনি ওইদিকে তাকান কেন? আমি আবারও বলছি, আপনারা সবাই আজকের জন্য স্টুডেন্ট, ক্লাস করতে আসছেন এখানে। যারা অ্যাটেন্টিভলি শ্রবণ করবে তারাই কিন্তু গোল্ডেন এ প্লাস। কথা কন না কেন? আর যদি মনোযোগ না থাকে তাহলে কি? মাইনাস। ঠিক আছে তো? আপনারা আমার কথা বুঝতেছেন? আবারও বলছি, প্রথম শর্ত কি? স্টপ ইওর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট। আপনার ভালো না লাগলে আপনি আমার সীমানা ছেড়ে বাসায় চলে যাবেন। কারণ আপনার মতো অমনোযোগী স্টুডেন্ট আমার প্রয়োজন নেই। কারণ দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক বেটার। ঠিক হতো কয় নাই? আপনার জবান দিছি কি জন্য? পান খাইতে, ভোট খাইতে, চা দোকানে বসে বসে মানুষের বদনাম করতে, যুবকরা 8-10 জন একসাথে মিলে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য। তো কেন দিছে জবান? জবান আল্লাহ কেন দিয়েছে বলতে পারবেন? পারবেন না তো, কারণ সেই চর্চা নাই। দুনিয়ার জন্য পাগল দেওয়ানো হয়ে গেছেন। আপনি যতই দুনিয়ার জন্য পাগল হন, মালিক যদি আপনার প্রতি দয়া না করে, আপনি কোনোদিনে নেয়ামতের অধিকারী হতে পারবেন না। আরে ভাই, আমি তো আমার না, আমিও তো আল্লাহ। কথা বলেন না কেন? আল্লাহর কোরআন কি বলে? ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। আসমান জমিনে যা আছে সব আল্লাহ, সবকিছু আল্লাহর দিকেই ফিরে যাবে। কথা বুঝেননি তো? আমনি কি আমনেন নাকি মিয়া? কনছে কতদিন থাকবেন বলতে পারবেন? তো আপনি আপনার হইলেন কেমনে? আপনি এখানে আসেন, এখান থেকে উঠে যাইতে পারবেন, এটা কি আপনি জানেন? তো আপনি আপনার হইলেন কেমনে? আসার সময় কিছু খেয়ে আসছেন, যাইয়া যাবার কিছু খাইতে পারবেন, এটা জানেন? তো আপনি আপনার হইলেন কেমনে? এখান থেকে যে ঘুমাবেন, ঘুমানোর পরে আপনি সকালে উঠতে পারবেন কিনা সেটা জানেন? তো আপনি আপনার হইলেন কেমনে? আপনি আপনার হতে পারেন। এই পৃথিবীটা হলো মালিকের সাজানো এক বাগান। সেই বাগান নামক এই পৃথিবীর ফুল হলাম আমরা। যত সৃষ্টি সব আমাদের জন্য। যত সৃষ্টি কি? কথা কয় না। আরে খোদারে জাগি তেমনি নাই না, এতে কথা কয় না দেখি রে। আমার সাথে একবারে ফাটাফাটি হইতে হইব। আমি দুর্বল মানুষ পছন্দ করি না, কারণ আমার আল্লাহ পছন্দ করে না। দুর্বল ইমানদারের চাইতে শক্তিশালী ইমানদার আল্লাহর কাছে বেশি পছন্দ। ঠিক না বেঠে? আরো জোরে আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। আরে বাবা, থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যাবসলিউটলি রাইট আনসার মাই ইয়াঙ্গার ব্রাদার। আমি বলতাম আপনাদেরকে